তোল বোনকে তোল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল। সো গাইস, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা ব্লগটা দেখতে থাকুন। হ্যাঁ, একটা কথা বলবো, অভি দাদা যাবো, অভি দাদা টোটাই করে যাবি। আচ্ছা না না না, মাথাটা আনে না, মাথাটা। কোয়েল রেডি হচ্ছে, শত লাস্টে বৌদিও রেডি হয়ে গিয়েছে। মা, আমিও রেডি হয়ে গেছি। তুমিও রেডি হয়ে গেছো? আর ওইখানে দাদা অত্যন্ত নাক ডাকাচ্ছে। 400 বছর পুরানো মুঘলদের মেলাতে আজকে আমরা সবাই ঘুরতে চলেছি। এই মেলাটির নাম ছিল আগে মুঘল মেলা। মুঘল মেলার নামটি পরিবর্তন হয়ে এখন নাম হয়েছে জাত মেলা। সবাই বেরিয়ে পড়েছে এবং আমি সবার লাস্টে বেরোলাম। তুমি কোথায় যাচ্ছ? আমাকে কিরকম সাবধান করছে দেখুন, বলছে ফোন নিচে পড়ে যাবে। সো ফাইনালি আমরা চলে এলাম এই পীর বাবার মন্দিরে। মানে আমরা হিন্দুরা বলে থাকি জঙ্গল বিলাস, আর মুসলমানরা বলে থাকেন পীর বাবা। এটা মুঘল আমল থেকে এই মসজিদটা পুজো করে আসছে এবং এখানে দুই ধর্মের মানুষই পুজো করেন। হিন্দুদেরও কোনো বাধা নেই আর মুসলমানেদেরও কোনো বাধা নেই। আমরা পীর বাবার দর্শন করে এবার মেলায় ঢুকে পড়লাম। মেলার মধ্যে ছিল লক্ষ লক্ষ মানুষের ভিড়, কারণ এখানে সমস্ত জাতের মানুষই এসে ভিড় করে। কোয়েল আর স্নেহা প্রথমেই মিকি মাউস দেখে আমার মায়ের কাছে বায়না ধরেছে মিকি মাউসে ওঠার। তাই বাচ্চাদের বায়না পূরণ করার জন্য আমাদের মিকি মাউসে ওঠাতেই হলো ওদের দু বোনকে। আর উঠে সে কি আনন্দ করলো। প্রথমে মিকি মাউসের ভিতরে অনেক বড় বড় বাচ্চারা ছিল, কিন্তু আমাদের কোয়েল একদম ছোট বাচ্চা। মিকি মাউসে ওঠার বায়না করছিল দেখে মিকি মাউসের মালিক বলল, দাঁড়াও, আগে বড় বাচ্চাদের নিচে নামিয়ে দিই, তারপরে এই দুটো ছোট বাচ্চাকে উপরে তুলে দিই। মেলার মধ্যে চড়বার জন্য বাচ্চাদের অনেক ধরনের জিনিস উঠেছে, যেগুলো বাচ্চাদের দেখলেই মনে হবে ওর মধ্যে চড়ি। তাই স্নেহা আর কোয়েল যাই দেখছে তাই বায়না করছে, যেগুলো ওর চোখের সামনে পড়ছে সেইগুলোতে ওঠার বায়না করছে। এবার দেখুন, এই গাড়িটা চোখে পড়তেই এই গাড়িতে ওঠার বায়না করলো। তারপর ওদেরকে ওই গাড়িটাও চড়ালাম। তো বাচ্চারা জেদ করলে সেটা তো পূরণ করতেই হবে, না হলে সারাক্ষণ ভ্যাবা করে কেঁদেই যাবে, যেটা বাচ্চাবেলায় আমরাও করেছি। আর এখন আমাদের স্টেজ। সময় নষ্ট না করে সোজা চলে আসুন আমাদের প্রচার লক্ষ্য করে। কে যান? দাদা খাচ্ছে, বৌদি খাচ্ছে, খাচ্ছে ভাই বোন। আরে দাদা দেখি মন করে ছটফট দিতে। আবার কিসে মেলায় আসার জন্য আমি 4 থেকে 5,000 টাকা নিয়ে এসেছিলাম, তা টোটালি শেষ করেছে স্নেহা আর কোয়েল মিলে। এর জন্য কিছু কিনতে পারিনি, যা করেছি সব ওদের জন্য। সব ভিডিও আমি ক্যামেরার মধ্যে বন্দি করতে পারিনি, কারণ আমার ফোনের মধ্যে অতটা চার্জ ছিল না, ফোন মাঝখানেই বন্ধ হয়ে গিয়েছিল।
এইটা কিনেছে ম্যাথোতা বলছে নাকি? ম্যাথোতা তোমার পছন্দ হয়েছে তো? খুব পছন্দ। কই দেখাও দেখাও বেরো বলো। দেখাও দেখাও দেখাও, বের করো। প্যাকেট থেকে বের করো, তাহলে তো ভালো লাগবে। তুমি কি কিনেছো বলছো? ম্যাথোতা না, হাত না, আর ধরো ধরো ধরো, কি বলো? এই দোকান থেকে এটা কিনলো। কোথায় গেছে? চালা। এখানে নয়, এখানে ধরে চালাতে হয়। নাও মোমো খাবে? বৌদি কি খাবে? চারিদিকে খাবারের দোকান, চারিদিকে। কোয়েল আর স্নেহাকে অনেক গাড়িতে চড়িয়েছি, অনেক কিছু বায়না পূরণও করে দিয়েছি এবং এবার চলে এসেছে খাওয়ার পালা। ওরা ঘুরতে ঘুরতে ওদেরকে প্রচণ্ড খিদেও পেয়েছিল, তাই একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ওদেরকে খাইয়েও দিলাম পেট ভরে। আর ঘর থেকে আমার বাবার বারবার কল এসেছে যে তোরা কখন ঘরে আসবি, তাই এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। বাবা বারবার বলেন মেলার মধ্যে মারামারি হয়, তাই বেশি দেরি না করে তোরা ঘরে চলে আয়। আর আমিও চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি ঘরে যাওয়ার জন্য। বাবা ভয় করছিলেন কারণ আমাদের সাথে একটাও কোনো ছেলে ছিল না, দাদা ছিল একটু কাজের সূত্রে বাইরে, আর আমার বাবা শরীর অসুস্থর জন্য উনি মেলার মধ্যে যাননি। বাবা ফোনে বলে দিয়েছিল যে মেলা থেকে জিলিপি বাদাম কিনে নিয়ে আসবি, আর মেলায় যাব জিলিপি বাদাম নিয়ে আসবো না এটা তো হতেই পারে না, তাই কিছুটা বাদাম আর জিলিপি কিনেই নিলাম। বাচ্চারা খেতে খেতে আর জিলিপি বাদাম কিনতে প্রায় রাতটা অনেকটাই হয়ে গিয়েছিল, প্রায় 9টার কাছাকাছি হয়ে গিয়েছে। আর আমাদের বাড়িটা গ্রামের অনেকটাই ভিতরে, ওখানে অটো টোটো সমস্যা প্রচণ্ড, তাই বেশি দেরি করলে অটো টোটো কিছুই পাবো না, পায়ে হেঁটে এতটা পথ যেতে হবে। এই মেলা থেকে অল্প করে জিলিপি বাদাম আর কটকটি কিনে নিয়ে সোজা বাড়ির দিকে চলে যাব। তো বন্ধুরা আজকের ব্লগটা কীরকম লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, সঙ্গে কমেন্ট করবেন একটা সুন্দর করে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এদিক দেখো, এদিক দেখো, এইদিক দেখো। কোয়েল বাপ, অন্ধকার হচ্ছে।